আপনাদের সকলকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গোটা দেশ আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। শত শহীদের বীর গাথা রয়েছে এই স্বাধীনতা সংগ্রামের পেছনে। তবে আমরা ব্রিটিশ ভারত থেকে আমাদের স্বাধীন ভারতে পদার্পণ করতে পেরেছি। আজ সেই দিন। অনেকেই বলেন যে ২৩শে জানুয়ারি ছিল বলে আজ আমরা ১৫ই আগস্ট পেয়েছি। আমরা সেই সমস্ত শহীদকে আরও একবার স্মরণ, আরও একবার শ্রদ্ধা, আজীবন ৩৬৫টা দিনই আমাদের সেটা করে যাওয়া উচিত এবং আজকের দিনটি তো বিশেষ করে। ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার প্রায় ৮ দশক পূর্তি, দেশ জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। সেজে উঠেছে লালকেল্লা থেকে রেড রোড, জেলায় জেলায় তিরঙ্গা যাত্রা শুরু হচ্ছে। বিশেষভাবে আজ স্বাধীনতা দিবস উদযাপনের এই মুহূর্ত প্রত্যেক দেশবাসীর কাছে এক আলাদা মর্যাদার, এক আলাদা আবেগের। রেড রোডের একেবারে ভোর থেকে সকালের ছবিটা দেখছেন আপনারা এবং লাল কেল্লার ছবিটা দেখছেন আপনারা এবং রেড ফোর্টের পাশাপাশি আজকে আমাদের কলকাতা থেকে জেলায় জেলায় সমস্ত জায়গাতেই কড়া নিরাপত্তায় স্বাধীনতা দিবস পালন। মুখ্যমন্ত্রী আজকে থাকছেন এই স্বাধীনতা দিবস উদযাপনে। এই মুহূর্তে রেড ফোর্টের ছবিটা আপনাদের সামনে এবং ৭৯তম স্বাধীনতা দিবস এবং ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে গোটা ভারত, গোটা দেশ, দেশবাসী রেড রোডে যেমন আজকে পতাকা উত্তোলনে মুখ্যমন্ত্রী থাকবেন, তেমনি লাল কেল্লায় উদযাপন হতে চলেছে স্বাধীনতা দিবস। তার একেবারে শুরুর মুহূর্তটা হাজার হাজার দেশবাসী, সেনাবাহিনী, স্থল, নৌ, বায়ু সমস্ত বাহিনী আজকে থাকে এবং বিশেষভাবে তারা তাদের যে শক্তি প্রদর্শন, তারা তাদের যে পরিকাঠামোর প্রদর্শন লাল কেল্লায়, সেই পরিকাঠামো প্রদর্শন আমরা দেখি ৩ বাহিনীর তরফ থেকে। স্থলবাহিনী, নৌবাহিনী এবং আকাশ পথে আমরা দেখি যে সেই শক্তি প্রদর্শন। সম্প্রতি অপারেশন সিঁদুর, অপারেশন মহাদেব এবং যেখানে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে আমাদের ভারত এবং আমরা গর্বিত সেই কড়া জবাব দেওয়ার জন্য। এবং সেই অপারেশন সিঁদুর, অপারেশন মহাদেবের পরে, সেই সফলতার পরে আজ প্রথম স্বাধীনতা দিবস এবং তার যে উল্লেখ আজকে আরও একবার প্রধানমন্ত্রীর ভাষণে স্বাধীনতা দিবসের উদযাপনে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেবে আমরা যারা পেহেলগাঁও থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন তাদের যেমন আরও একবার স্মরণ করা হবে, তেমন জঙ্গি নিকেশে যে বীর সেনাবাহিনী যে বীর গাথা রচনা করে দিয়েছে, যে ইতিহাস তৈরি হয়েছে অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেবের পর এই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন এবং সেখানে এক বিশেষ মাহাত্ম্য থাকবে সেনাবাহিনীরও। और उत्साह के साथ यहाँ लाल किले की प्राचीर के सामने मौजूद इस बार के समारोह में ऑपरेशन सिंदूर की कामयाबी का जश्न भी खास तौर से मनाया जा रहा है। इस बार के आमंत्रण पत्रों पर ऑपरेशन सिंदूर का लोगो अंकित है। उन पर चिनाब पुल का वाटरमार्क भी बना है जो नए भारत के उदय को दिखाता है। विशेष दर्शक दीर्घा जो लाल किले की प्राचीर पर है, वहां ऑपरेशन सिंदूर के कमांडर्स भी हैं, सेना के अधिकारी भी हैं, गण्यमान्य व्यक्ति भी यहां मौजूद, विदेशी राजनयिक, कैबिनेट मंत्री। और इधर लाल किले की प्राचीर के सामने ज्ञान पथ पर व्यू कटर पर ऑपरेशन सिंदूर का लोगो अंकित और यहीं से संदेश है राष्ट्र प्रथम का, सबसे पहले देश। In fact, the students and the cadets who are there, the volunteers across the ramparts, the National Cadet Corps has always been a pillar of discipline and national pride, and these cadets undergo rigorous training to inculcate the values of leadership, integrity and responsibility. They have come together from different parts of the country. And of course, the My Bharat volunteers known for their selfless service to society. Social change, promoting values such as empathy, equality and community development.
all pillars of their education and growth and development. Together, the NCC and My Bharat volunteers, they remind us that the strength of our nation lies in the youth, the leaders of tomorrow, who are ready to take on the mantle of responsibility with courage, compassion, and a deep sense of national pride. And here we can see so much of excitement, a lot of anticipation, as everybody will await, of course, the flag hoisting ceremony after the Prime Minister comes, and then his address. ऐतिहासिक लाल किले के सामने ये ज्ञान पथ और यहां मौजूद ये युवा शक्ति अगस्त का महीना और आजादी के संघर्ष में अगस्त का ये महीना बड़ा खास है। 78 साल पहले आज ही के दिन इसी महीने में लंबे संघर्ष के बाद हमने आजादी पाई। सन 1920 में 1 अगस्त को गांधी जी ने असहयोग आंदोलन की शुरुआत की थी। 8 अगस्त 1942 को महात्मा गांधी ने मुंबई के ग्वालियर टैंक मैदान में करो या मरो के नारे के साथ भारत छोड़ो आंदोलन की शुरुआत की और 9 अगस्त को यह आंदोलन पूरे देश में शुरू हो गया। आज स्वाधीनता दिवस पर महात्मा गांधी को पूरा राष्ट्र याद कर रहा है। साधारण से असाधारण बनने की कहानी है उनका जीवन। मोहनदास करमचंद गांधी का महात्मा गांधी बन जाना इतिहास की एक बहुत बड़ी घटना है। आजादी और शांति की स्थापना को उन्होंने अपने जीवन का लक्ष्य बना लिया था। पहले दक्षिण अफ्रीका में और फिर भारत आने के बाद उन्होंने कई ऐतिहासिक आंदोलनों को नई दिशा दी। बापू जैसा असाधारण व्यक्ति इतिहास बदल सकता है, ये बात अब इतिहास में दर्ज है। कहते हैं जिन अंग्रेजों के राज में सूरज नहीं डूबता था, उनका सूरज डूबा। बापू ने जीवन को बदलने के सीधे साधे मंत्र दिए, सादा जीवन उच्च विचार का संदेश दिया और स्वयं उसे अपने जीवन में उतारा। आज ये सोचकर आश्चर्य होना स्वाभाविक है कि ऐसा महान व्यक्ति इस पृथ्वी पर आया। बापू ने पंक्ति के अंतिम व्यक्ति के कल्याण को हर कार्य की कसौटी माना। अहिंसा सबसे बड़ा धर्म है, बापू ने फिर से सिखाया। आत्मशक्ति, सत्य और दृढ़ता से शक्तिशाली भी नतमस्तक हो सकता है, बापू ने सिखलाया और करके दिखलाया। 15 আগস্ট সকাল থেকেই দেশ জুড়ে উদযাপন ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। রাজধানীর নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত প্রধান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবছরের স্বাধীনতা দিবসের থিম নির্ধারিত করা হয়েছে নয়া ভারত, যা দেশের 2047 সালের মধ্যে বিকশিত ভারত হিসেবে আত্মপ্রকাশের স্বপ্নকে প্রতিফলিত করবে বলে আশাবাদী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, At the Samadhi of Bapu, the Prime Minister has arrived at Rajghat on behalf of a grateful nation to pay his respect. Beautiful surroundings, peaceful, simple, signifying what Bapu stood for. In fact, when we think of Mahatma Gandhi, he was not only India's major political and spiritual leader, his principles of satyagraha and non-violence, which led India to independence, also inspired movements for civil rights and freedom across the world, to unify diverse opinions, stances and methodologies so that the freedom struggle gathered momentum and acceptance was not an easy task. The Prime Minister at the central area of Rajghat.
offerings of flowers and gratitude and reverence. Reflective moment to see, to seek, to sacrifice. Many have walked this path before and many more will walk it too. It is to walk with light, to walk in spite, and to walk with insight that makes leadership right. आजादी का दिन, राष्ट्र का बापू को नमन। बापू को श्रद्धा सुमन अर्पित करने के बाद माननीय प्रधानमंत्री अब लाल किले की ओर प्रस्थान कर रहे हैं। बापू का जीवन आदर्शों और मूल्यों की कसौटी बन गया था। স্বাধীনতা দিবস উদযাপন আপনারা দেখলেন যে রাজঘাটে গান্ধীজিকে আরো একবার স্মরণ, আরো একবার শ্রদ্ধা জানালেন। গোটা দেশবাসীর হয়ে, যেন দেশবাসীর প্রতিনিধি হয়ে তিনি এই সমস্ত বীর গাথা, যাদের জীবনকে কেন্দ্র করে, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছে, সমৃদ্ধ করেছে, যাদের জীবন স্বাধীনতা সংগ্রামকে ঘিরেই অতিবাহিত, তাদের সকাল থেকে স্মরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদযাপন কেবল ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করা নয়, বরং এক আত্মবিশ্বাসী, উন্নয়নশীল, আত্মনির্ভর ভারতের ভবিষ্যতের পথকে আরো মজবুত করবে। সকালেই প্রধানমন্ত্রী লাল কেল্লার আগে রাজঘাটে পৌঁছে গেলেন। একেবারে সেই রিচুয়ালস, সেই সমস্ত রীতিনীতি মেনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে রাজঘাটে আরো একবার শ্রদ্ধায় স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি পুলিশ এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হবে প্রধানমন্ত্রীকে। এরপর জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত এবং 21 তোপধ্বনি সম্পন্ন হবে। একই সঙ্গে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত কুচকাওয়াজ থেকে মূল অনুষ্ঠানটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা দেশে স্বাধীনতা দিবস পালন। এবং ইতিমধ্যেই এবছর প্রধানমন্ত্রীকে সহায়তা করছেন ফ্লাইং অফিসার ঋষিকা শর্মা এবং 21 তোপধ্বনি পরিচালনা করবেন 1721 ফিল্ড ব্যাটারি ইউনিট। প্রধানমন্ত্রীর ভাষণের পর আবারও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শেষ পর্যায়ে তেরঙ্গা বেলুন ছেড়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে ভারতের বুকে লাল কেল্লায় বা রেড ফোর্টে, এবং যেখানে একেবারে 3 বায়ুসেনার অফিসাররা, 3 বায়ুসেনা, স্থলবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা প্রত্যেকেই আজকে হাজির থাকবেন। ভারতের আরো একবার সামরিক শক্তি প্রদর্শন, কুচকাওয়াজ এবং প্রতীকী শক্তি প্রদর্শন, যা গোটা ভারতবাসী আজকের দিনটি দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। आजादी का दिन, राष्ट्र का बापू को नमन। बापू को श्रद्धा सुमन अर्पित करने के बाद माननीय प्रधानमंत्री अब लाल किले की প্রত্যেকটি ओर রাজ্যে प्रस्थान कर रहे আজ हैं। স্বাধীনতা দিবস পালন, রাজ্যে পালিত হবে আমাদেরও। রেড রোডে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ বাহিনীর তরফ থেকেও রাজ্যের নিরাপত্তা বাহিনী, যারা যে সমস্ত নিরাপত্তা দপ্তরগুলি ইতিমধ্যেই সজাগ থাকে প্রত্যেক বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটি মুহূর্ত, তাদেরও আজকে কুচকাওয়াজ এবং কলকাতা ট্রাফিক পুলিশের এক অনন্য কুচকাওয়াজের মধ্য দিয়ে, শুধু তাই নয়, রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই ট্যাবলো প্রদর্শিত হবে রেড রোডে। আর রেড ফোর্টে পতাকা উত্তোলনের পর গোটা রাজ্য জুড়ে, মানে গোটা দেশের প্রত্যেকটি রাজ্য জুড়ে যে সমস্ত কাজ হয়ে থাকে তার বিশেষ বিশেষ ট্যাবলো প্রদর্শিত হয়ে থাকে। এবং সেই সাজ, সেই সজ্জা, সেই পরিকল্পনা, সেই ভাবনা চিন্তা আজকের দিনে লাল কেল্লা এবং নয়াদিল্লি
দিল্লির এই রাজপথকে যখন সুসজ্জিত করে সত্যি গর্বে প্রত্যেকটি ভারতবাসীর বুক যেন ভরে যায়, কারণ আমরা ভারতীয়, আমরা ভারতবাসী। শত শত শহীদদের রক্তের বিনিময়ে, তাদের বলিদানের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জন। সকাল থেকেই আজ এক অন্য আবেগে থাকে গোটা ভারতবর্ষ। তার ছোঁয়ায় পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানে, সে লাল কেল্লা থেকে রেড রোড, প্রত্যেকটি জায়গায় থাকে সেই আবেগ, সেই ছোঁয়া। রাজ্যগুলিতে স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা আগেই রাখা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির খানাপাড়ায় সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। রাজ্যের অন্যান্য জেলায় মন্ত্রীরাও আজ পতাকা উত্তোলন করবেন, মুখ্যমন্ত্রীরা থাকবেন বিশেষ উপস্থিতিতে। এই উদযাপনকে ঘিরে পুলিশি কড়া নিরাপত্তা প্রত্যেকটি রাজ্যে। ৭৯তম স্বাধীনতা দিবসের আগে মণিপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য রাজধানী ইম্ফল সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পুলিশ, সেনা, আধা সামরিক বাহিনী। অপারেশন সিন্দুর অসাধারণ ছবি। मुख्य आयोजन स्थल ऐतिहासिक लाल किला। आज का समारोह देश की प्रगति, आत्मनिर्भरता और 2047 तक विकसित भारत के लक्ष्य को दर्शाता है। लाल किले की प्राचीर के ठीक सामने राष्ट्रीय ध्वज को सलामी देने वाली नेशनल फ्लैग गार्ड की टुकड़ी तैनात है, जिसमें थल सेना, नौसेना, वायुसेना और दिल्ली पुलिस के 128 जवान शामिल हैं। विंग कमांडर तरुण डागर इस इंटर सर्विसेज गार्ड और पुलिस गार्ड की कमान संभाल रहे हैं। नेशनल फ्लैग गार्ड में सेना की टुकड़ी का नेतृत्व मेजर प्रकाश सिंह के हाथों में है। नौसेना की टुकड़ी की कमान संभाल रहे हैं लेफ्टिनेंट कमांडर मोहम्मद परवेज, और वायुसेना की टुकड़ी की कमान स्क्वाड्रन लीडर वी शरवण संभाल रहे हैं। दिल्ली पुलिस की टुकड़ी का नेतृत्व एडिशनल डीसीपी अभिमन्यु पोसवाल कर रहे हैं। राष्ट्रीय ध्वज को नेशनल फ्लैग गार्ड सलामी देगा। The buglers have sounded and heralding the arrival, which means that the Prime Minister's carcade is very, very close. They of course have a vantage view and a point there at the highest level, as we said, under those minar-topped arches. So very soon the Prime Minister will be arriving here. Anticipation writ large. In fact, color, culture, creativity, and the complete sense of oneness, yet understanding how different we are, unites us, keeps us together, and keeps us engaged with each other. This is a country that is unique, a kaleidoscope of color, a kaleidoscope of cultures. And it is with pride that a nation brings up its young ones. And here we have a smattering or a slice of India's demographic dividend. The buglers getting everybody ready, all in position. In fact, a lot has gone into preparing for this event. बिगुल का उद्घोष जो संकेत है कि आगमन हो रहा है दुनिया के सबसे बड़े लोकतंत्र के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का। लाल किले की प्राचीर के सामने उनकी कारों का काफिला धीरे धीरे लाहौरी गेट की तरफ बढ़ता हुआ। लाल किले के लाहौरी गेट पर प्रधानमंत्री की अगवानी रक्षा मंत्री श्री राजनाथ सिंह करेंगे। लगातार 12वीं बार वो इस समारोह के लिए पधार रहे हैं। आज़ादी के जश्न में निखरा भारत के लोकतंत्र का रंग, उत्सुकता बढ़ती हुई, जोश चढ़ता हुआ और आगमन हो रहा है माननीय प्रधानमंत्री का। So the guard commanders giving the command, everybody at attention, and the Prime Minister's carcade taking the gentle sweep around the moat to arrive here at the Lahori gate side. The Republic of India celebrating its 79th Independence Day, and the leader of the government of the largest democracy in the world being accorded a ceremonial salute and welcome.
लाल किले के ऐतिहासिक लाहौरी गेट पहुंचने पर माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का विधिवत स्वागत रक्षा मंत्री श्री राजनाथ सिंह के द्वारा, रक्षा राज्य मंत्री श्री संजय सेठ और रक्षा सचिव श्री राजेश कुमार सिंह भी यहां पर उपस्थित। दिल्ली एरिया के जनरल ऑफिसर कमांडिंग लेफ्टिनेंट जनरल भवनीश कुमार माननीय प्रधानमंत्री महोदय को सलामी मंच तक ले जाएंगे, जहां उन्हें थल सेना, नौसेना, वायुसेना और दिल्ली पुलिस के 96 जवानों का गार्ड ऑफ ऑनर दिया जाएगा। इस वर्ष सलामी गारद का संचालन भारतीय वायुसेना के विंग कमांडर एएस सेखो कर रहे हैं। सेना पुलिस सम्मान गार्ड जनरल सलामत चत। सेना पुलिस सम्मान गार्ड अजब चत। अंतर सेना पुलिस सम्मान गार्ड निरीक्षण के लिए हजरत हिम्मत। The overall commander of the Prime Minister's Guard of Honor informing the Prime Minister that the Guard is ready and requesting him to inspect the Guard of Honor. The band position there will strike up a slow march during the inspection. The inspection of the Guard of Honor complete, the Prime Minister will now move towards the ramparts of the Red Fort, passing through the Lahori Gate. The flag hoisting ceremony at the ramparts, followed by the Prime Minister's address to the nation, are the high point of today's celebrations here. Nation building is a complex, collaborative and cumulative task. It happens over a period of time marked by intense and steadfast. अगोड़ा ते पाओ दूरदांतो शॉप ऑफर्स होटल से আপনারা দেখলেন যে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হলো লাহোরি গেটে। তাকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে প্রতিরক্ষা দপ্তরের সকলে হাজির ছিলেন, তারা স্বাগত জানালেন, অভিবাদন জানালেন দেশবাসীকে। প্রধানমন্ত্রী হাত নেড়ে তার একেবারেই যখন সেখানে তিনি প্রবেশ করলেন, ছবিটা সত্যি দেখার মতো ছিল। গর্বিত মুহূর্তগুলি, প্রত্যেকটা মুহূর্ত যেন দেশবাসীর কাছে সঞ্চয় করে রাখার মতো। সুসজ্জিত লাল কেল্লা, রেড ফোর্ট এই মুহূর্তে গোটা ভারতবাসীর গর্ব। এবং সেই রেড ফোর্টে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ইতিমধ্যেই গার্ড অফ অনারও দেওয়া হয়েছে। এবার পতাকা উত্তোলনের দিকে, সেই মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে চলেছি আমরা। The buglers have sounded and heralding the arrival, which means that the Prime Minister's